السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام এই দর্শে আমরা 36 নম্বর কায়দা থেকে 40 নম্বর কায়দা নিয়ে আলোচনা করব। 36 নম্বর কায়দা আল ইস্তিরারু লা ইউবতিলু হাক্কাল গায়রি, যে বাধ্যবাধকতা, বাধ্য হওয়া, এই জিনিস কখনো অন্যের হককে বাতিল করে না। মিম জিম এদের উদ্দেশ্য হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এই কিতাব থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। তাহলে 36 নম্বর কায়দা হচ্ছে আল ইস্তিরারু লা ইউবতিলু হাক্কাল গায়রি, যে বাধ্য হওয়াটা, বাধ্য হয়ে যাওয়া বা বাধ্যবাধকতা এর কারণে কখনো অন্যের হক বাতিল হবে না। উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে, কেউ যদি বাধ্য হয়ে অন্য কারো খাবার খেয়ে ফেলে তাহলে তার জামান তাকে দিতে হবে। যে কারো এরূপ ক্ষুধা, চারপাশে কোনো খাবার নাই, কেউ খাবার বিক্রি করছে না, এখন মারা যাবে, সে যদি না খায় মারা যাবে, এমন অবস্থায় সে যদি অন্যের খাবার চিনিয়ে নিয়ে জুড়ে খেয়ে ফেলে তাহলে এর মূল্য তাকে দিতে হবে। অনুরূপভাবে কোনো উট যদি কারো দিকে আক্রমণ করতে আসে, সে যদি উটটাকে মেরে ফেলে তাহলে এর জামান দিতে হবে। তবে যদি পূর্ব থেকেই এর মালিককে সতর্ক করা হয় যে আপনার উট উশৃঙ্খল, তার মাধ্যমে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা সে আক্রমণ করতে আসে, আপনি সে বিষয়ে সতর্ক থাকবেন, তাকে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে যদি সাক্ষ্য পাওয়া যায়, এই বিষয়টা যদি পূর্বে থেকে থাকে তাহলে তার জামান দিতে হবে না। এটাই 36 নম্বর কায়দা আল ইস্তিরারু লা ইউবতিলু হাক্কাল গায়রি, যে বাধ্য হওয়াটা এটা কখনো অন্যের হককে বাতিল করে না। 37 নম্বর কায়দা আল ইআতিবার লিল মানা ফিল উকুদ লা লিল আলফাজি ফাকাত, যে চুক্তির ক্ষেত্রে মানাটা অর্থাৎ মানবী বিষয়ে বিবেচ্য, আলফাজটা বিবেচ্য হয় না, শুধু আলফাজের বিবেচনা হয় না। 3 নম্বর উদ্দেশ্য আল আশবাউন নাযায়ের। আল আশবাউন নাযায়ের এই কিতাব থেকে এই কায়দাটা বা এই মূলনীতিটা নেওয়া হয়েছে। অর্থাৎ চুক্তির ক্ষেত্রে মানাই উদ্দেশ্য, আলফাজ শুধু আলফাজ উদ্দেশ্য হয় না। কেউ যদি হেবা শব্দের মাধ্যমে নিজেকে বিবাহ দেয় তাহলে এর মাধ্যমে নিকাই উদ্দেশ্য হবে, কি হবে না, হেবা উদ্দেশ্য হবে না। এখানে মানাটাই উদ্দেশ্য হবে, এখানে লফজটা বিবেচ্য হবে না। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, কেউ যদি এই হিসাবে চুক্তি করে যে কফিল হলো, কারো কাফালত গ্রহণ করলো কোনো ব্যক্তি, এই চুক্তিতে যে আসিল, যে ঋণ গ্রহীতা, যে সে মুক্ত, তাহলে এখানে কফিল চুক্তি করলো যে ঋণ গ্রহীতা এখান থেকে মুক্ত, ঋণ গ্রহীতার এখানে জিম্মা থাকবে না। তো লফজান এখানে উল্লেখ করা হলো বারাত জিম্মা লিল আসিল, কিন্তু মানান চলে আসবে যে কফিল যে সে কখনো জিম্মা থেকে মুক্তি পাবে না, তার কখনো বারাত হবে না যতক্ষণ না সে ঋণ পরিশোধ করে, সেই করুক, কফিলই করুক অথবা আসিলই করুক, মূল ঋণ গ্রহীতাই করুক অথবা যে দায়ভার নিয়েছে কফিল হয়েছে সেই করুক। লফজ ছিল বারাত জিম্মা লিল আসিল, কিন্তু মানান হয়ে গিয়েছে আদাম বারাতি জিম্মা লিল কাফিল। অনুরূপভাবে কেউ যদি বলে যে আমি তোমার নিকট বিক্রি করলাম, যদি আমি চাই অথবা আমার বাবা চায় অথবা জায়েদ চায়, এবং সেটা যদি 3 দিন অথবা 3 দিনের কম থাকে তাহলে এটা বায়ে খিয়ার হিসেবে গণ্য হবে। এটা বায়ে খিয়ার হিসেবে, যদিও এখানে লফজান উল্লেখ করা হয় নাই, কিন্তু মানান হিসেবে বিবেচ্য হয়েছে। অনুরূপভাবে এখানে দোকানে যদি আমরা যাই, দোকানে গিয়ে আমরা একটা জিনিস নিয়ে পণ্য হাতে নিয়ে টাকা দিই, টাকা দেওয়ার পরে অটোমেটিকভাবে কি এটা ইজাব কবুল হয়ে যায়। এখানে আমাদের যে কাজের মাধ্যমে ইজাব কবুল হয়ে যাচ্ছে সেটাই বিবেচ্য হচ্ছে, কিন্তু এখানে লফজান অর্থাৎ ইজাব এবং কবুল পাওয়া যাচ্ছে না। এটাই 37 নম্বর কায়দা আল ইআতিবারু লিল মানা ফিল উকুদি লা লিল আলফাজি ফাকাত,
যে বিবেচনা করা হয় অকুদের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে মানার বিবেচনা করা হয়, শুধু লফজের বিবেচনা করা হয় না। 38 নম্বর কায়দা, ইয়ামালুল কালাম আউলা মিন ইহমালিহি। কোনো কালামের উপর আমল করাটা উত্তম সেটাকে তরক করা থেকে, সেটাকে ছেড়ে দেওয়া থেকে। শিন্নন্দার উদ্দেশ্য হলো আল আশবা ওয়ান নাযায়ের, এই কিতাব থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, যখন কোনো কথার অর্থ নেওয়া যাবে তখন ওই কথার অর্থ নেওয়া, যদি না নেওয়া যায় তখন কি মুহমাল হিসেবে গণ্য হবে। কেউ যদি তার স্ত্রীকে বলে সে আমার বোন, এ দ্বারা উদ্দেশ্য হবে যে অর্থ নেওয়া হবে, এ দ্বারা সে উদ্দেশ্য করেছে কি মুসলিম ভাই বোন, আল মুসলিম আখুল মুসলিম, এই কথা অর্থ নেওয়া যাবে। কিন্তু সে যদি বলে, তার প্রসিদ্ধ স্ত্রীকে তো যদি সে বলে, তার বাবাকে বলে এটা আমার মেয়ে, তাহলে এই কথাটা মুহমাল হিসেবে গণ্য হবে, সেটা বিবেচ্য হবে না। হাসির মধ্যে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, কেউ যদি ওসিয়ত করে তার মাওলার জন্য, এমন অবস্থায় ওই ব্যক্তির যদি মতাকও থাকে, মতিকও থাকে, তার নিজের মনিবও থাকে এবং তার নিজের আজাদকৃত গুলামও থাকে, তাহলে মতিক এবং মহতাক উভয়কেই মাওলা বলা হয়। যেহেতু মতিক এবং মহতাক উভয়কেই মাওলা বলা হয়, তখন ওসিয়ত মতিকের জন্য হবে না মহতাকের জন্য হবে? যাকে সে আজাদ করেছে তার জন্য হবে না যে তাকে আজাদ করেছে তার জন্য হবে? সেটা নির্ধারিত হচ্ছে না, কোনোটার উপর আমল করা যাচ্ছে না, তখন সেটা বাতিল বলে গণ্য হবে। তাহলে এই আমালুল কালাম আউলা মিন ইহমালিহি, এদের উদ্দেশ্য হলো কোনো কথা, কোনো মুসলমানের কথা, আকেল এবং বালেগ কোনো পুরুষের কথার উপর আমল করাটাই উত্তম, সেটাকে ছেড়ে দেওয়া থেকে। 39 নম্বর কায়দা হলো কদ ওয়াজিরা মান উনজিরা, যে ব্যক্তিকে সতর্ক করা হয়েছে সেই ব্যক্তিকেই শাস্তি দেওয়া হবে, আর যে ব্যক্তিকে সতর্ক করা হয়নি সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। এই কায়দার ভিত্তিতে যখন কেউ দুষ করবে তখন আমিরের জন্য উচিত হবে না প্রথমবারই তাকে শাস্তি দেওয়া, বরং তাকে কি করবে, সবার সামনে নিয়ে আসা তাকে কি দিবে, আদব শিক্ষা দিবে, তাকে জানিয়ে দিবে। এরপর যদি সেটা থেকে সে বিরত না হয় তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে। এটাই বলা হয়েছে কদ ওয়াজিরা মান উনজিরা, যে তাজির তাকেই করা যাবে, শাস্তি তাকেই দেওয়া যাবে যে ব্যক্তিকে পূর্বে সতর্ক করা হয়েছে। একটা হলো হুদুদ, আরেকটা হলো তাজির। হুদুদ বলা হয় আল্লাহ তাআলার নসুসের মাধ্যমে যেগুলো নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো নির্ধারিত সেগুলোকে বলা হয় হুদুদ। আর যেগুলো বাদশার জন্য বা আমিরুল মুসলিমিনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোকে বলা হয় তাজির। তাহলে আমরা 39 নম্বর কায়দা পেয়ে গেলাম। এরপর আমরা 40 নম্বর কায়দায় চলে যাই। 40 নম্বর কায়দা হলো আল ইকরারু ইখবারুন লা ইনশা, যে কেউ যদি স্বীকারোক্তি দেয় এই স্বীকারোক্তিটা হবে কি ইখবার, সংবাদ, ইনশা হবে না, নতুন সৃষ্টিকারী হিসাবে হবে না। যেহেতু খবর সত্য এবং মিথ্যা উভয়টার সম্ভাবনা রাখে, ফালা ইয়াতিবু লিল মুকিররি ওয়ালাউ কানা কাযিবান, লিল মুকিররি লাহু ওয়ালাউ কানা কাযিবান, তখন যার জন্য স্বীকার করা হয়েছে তার জন্য উচিত হবে না, উত্তম হবে না গ্রহণ করা যদি স্বীকারকারী মিথ্যাবাদী হয়। যদি স্বীকারকারী মিথ্যাবাদী হয় তখন স্বীকারকৃত জিনিস যার জন্য স্বীকার করা হয়েছে তার গ্রহণ করা উচিত হবে না। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হল আল আশবা ওয়ান নাযায়ের, এই কিতাব থেকে এই কায়দা নেওয়া হয়েছে। তাহলে 40 নম্বর কায়দা আমরা আবার বলছি, আল ইকরারু ইখবারুন, যে স্বীকারোক্তি দেওয়া, নিজের বিষয় সেটা সাব্যস্ত হয়, সামনে আরও এই ধরনের কায়দা আসবে। স্বীকারোক্তি দেওয়া এটা হলো ইখবার, খবর, সত্য মিথ্যার সম্ভাবনা রাখে, যেটা পূর্বে ছিল সে বিষয়ে সংবাদ হলো ইকরার। লা ইনশাউন, সেটা ইনশা হিসেবে বিবেচ্য হবে না। যেহেতু ইনশা হিসেবে বিবেচ্য হবে না, নতুন হিসেবে বিবেচ্য হবে না, সেই জন্য যার জন্য স্বীকারোক্তি দেওয়া হয়েছে তার জন্য উচিত হবে না সেটা গ্রহণ করা যদি স্বীকারকারী মিথ্যাবাদী হয়। আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিই যে রদ্দুল মুহতার বা ফতোয়া শামী বা হাশিয়া ইবনে আবিদিন, এই কিতাবের মধ্যে এসেছে যে
মূল নীতির মধ্যে বলা হয়েছে ইখবার শুধু কি হয়, ইকরার শুধু ইখবার হয়, খবর হয়, ইনশা হয় না। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কতক মাসালায় সেটা ইনশা হয়। ফলে ইকরার যেটা রয়েছে কতক শুরুতে সেটা ইখবার হয় এবং কতক শুরুতে সেটা ইনশা হয়। যদি সেটা ইকরার হয় তাহলে এই ইকরারের মাধ্যমে তার মালিকানা সাব্যস্ত হবে যার জন্য স্বীকার করা হয়েছে, তার মালিকানা সাব্যস্ত হবে পূর্বের মালিকানার ভিত্তিতে। যদি ইকরারটা ইখবার হয় তাহলে কেমন যেন সে পূর্বেই সেটার মালিক ছিল, যার জন্য স্বীকার করা হয়েছে সে পূর্বেই মালিক ছিল। আর যদি ইকরারটা ইনশা হয় তাহলে ধরে নেওয়া হবে যখন স্বীকার করছে তখন সে মালিক হচ্ছে। যদি সেটা ইনশা হয় তাহলে যখন স্বীকার করছে কেমন যেন সে তখন মালিক হচ্ছে। ইয়াসবুতু লাহুল মিলকু মুসনিদান ইলা ওয়াক্তিল ইকরার, অর্থাৎ স্বীকারের যে সময় সেই সময়ের বিবেচনায় বা সেই সময়ের দিকে বিবেচনা করা হবে, সেই সময় সে মালিক হচ্ছে। উদাহরণ হিসাবে কেউ যদি স্বীকার করে কোনো গোলাম কারো মালিকানার, অন্যের মালিকানার জিনিসের বিষয় যদি কেউ স্বীকার করে তাহলে তার স্বীকার কি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। ইয়াসিহু ইকরারুহু, তার স্বীকার কি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। এবং তার জন্য সেই স্বীকারকৃত জিনিস যার জন্য স্বীকার করা হয়েছে তার নিকট অর্পণ করা আবশ্যক। যখন সে স্বীকারকৃত জিনিসের মালিক হবে তখন সেটা অর্পণ করা আবশ্যক। অর্থাৎ কেউ স্বীকার করলো যে আমি স্বীকার করলাম যে তুমি আমার নিকট 1000 টাকা পাবে। এখন যখন আমি 1000 টাকার মালিক হয়ে যাব তখন যার জন্য আমি স্বীকার করেছি তাকে আমাকে দিয়ে দিতে হবে। আর যদি সেটা ইখবার না হয়ে ইনশা হয় তাহলে যদি আমার নিকট 1000 টাকা না থাকে অথবা যে জিনিসের স্বীকার করেছি সেই জিনিসটা যদি আমার কাছে না থাকে তাহলে সেটার মালিক যার জন্য আমি স্বীকার করেছি সে হবে না। এটা হলো ইনশার একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো যার জন্য স্বীকার করা হয়েছে সে যদি কি করে অস্বীকার করে, রদ করে দেয় যে না তুমি আমার কাছে স্বীকার করতেছো, তুমি আমার জন্য স্বীকার করতেছো যে আমি তোমার কাছে টাকা পাবো না, আমি তোমার কাছে টাকা পাই না, এমনভাবে যদি রদ করে দেয়, এরপরে যদি সে কি করে আবার সেটাকে গ্রহণ করতে চায়, প্রথমে অস্বীকার করছে না আমি তোমার কাছে পাই না, আবার স্বীকার করে না আমি তো পাবো, তাহলে তার দ্বিতীয়বার স্বীকারটা কি হবে না, বিশুদ্ধ হবে না যদি সেটা কি হয়, ইনশা হয়। আর যদি সেটা ইখবার হয়, যদি সেটা কি হয়, ইখবার হয়, তাহলে সে যদি দ্বিতীয়বার বলে যে না তুমি যে স্বীকার করেছিলে তোমার কাছে আমি 1000 টাকা পাই, হ্যাঁ আমি তো পাই, আমি তো ভুলে গেছিলাম, এমত অবস্থায় যে স্বীকার করেছে সেও যদি আবার কি করে স্বীকার করে, তাহলে যে স্বীকার করেছে তার জন্য দেওয়াটা কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, সে দিয়ে দিতে হবে। কেননা সেটা দ্বিতীয় স্বীকার হিসেবে কি হবে, বিবেচ্য হবে। আর যদি সেটা ইনশা হয় তাহলে সেটা যদি তার কাছে না থাকে তাহলে সেটার মালিক যার জন্য স্বীকার করা হচ্ছে সে হয় না। এটার এই বিবেচনায়, কেননা সে এমন জিনিসের দাবি করছে যেটা কি অতিরিক্ত এবং ধ্বংস, যেটা নাই, এবং সেটার মালিকও না, ফলে এই জিনিসের মালিক যার জন্য স্বীকার করা হচ্ছে সে হবে না। আর যদি ইখবার হয় তাহলে সে কি হবে, মালিক হবে, যদিও সেটা বাকি। কারণ ইনশার সময় সে যেহেতু মালিক না তাহলে সে মালিক বানাবে কিভাবে। আর ইখবার যেহেতু, সেই জন্য সে পূর্বে মালিক ছিল না, এখন বর্তমানে মালিক না, এর মানে পূর্বে সে মালিক ছিল এখন মালিক না, পরবর্তীতে মালিক হলে তাকে দিয়ে দিতে হবে। এটার ভিত্তিতে বলা হচ্ছে যদি ইখবার হয় আর যদি সংবাদদাতা মিথ্যাবাদী হয় তাহলে তার সংবাদ গ্রহণ করা হবে না, তাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করা হবে এবং তার এটা গ্রহণ করা হবে না। এবং যার জন্য স্বীকার করা হচ্ছে সে যদি সেটাকে ভালো মনে না করে তাহলে সেটাকে গ্রহণ করবে না। এটাই বলা হয়েছে আল ইকরারু ইখবারুন লা ইনশাউন।
যে ইকরার যেটা রয়েছে সেটা ইখবার, কিন্তু ইনশা না, কিন্তু কতক মাসলা কিন্তু ইনশা হয়, সে বিষয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এই ছিল 36 থেকে 40 নম্বর মূলনীতি বা কায়দা। সামনে দর্শে আমরা 41 থেকে 45 নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة